প্রথম ম্যাচে পাঞ্জাব দিল্লিকে পরাজিত করে এবং ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে পরাজিত হয়ে শুরু করেছিল আইপিএলের যাত্রা। গতকাল ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দ্রুতগতি বোলার মোহাম্মদ সিরাজ পাঞ্জাব কিংসের প্রথম উইকেটটি তুলে নেন। সিরাজের দ্বিতীয় ওভারে দলীয় 2.3 ওভারের মাথায় জনি বিয়ারস্টোকে ব্যক্তিগত 8 বলে 6 রানে ফেরত পাঠিয়ে দেন প্যাভিলিয়নে। অধিনায়ক শেখর ধাওয়ান আউট হন 37 বলে 45 রানে। প্রভসিমরন সিং করেছেন 17 বলে 25 রান। এছাড়াও লিয়াম লিভিংস্টন 13 বলে 17, শ্যাম করণ 17 বলে 23, উইকেটরক্ষক জিতেশ শর্মা করেন 20 বলে 27। পাঞ্জাবের হয়ে খেলা দেখালেন শশাঙ্ক সিং, মাত্র 8 বলে 21 রান করে দেন তিনি। পাঞ্জাবের ইনিংস শেষ হয় 6 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 176 রানে। ব্যাঙ্গালোরের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও ইয়াজদোয়েল আলজারি জোসেফ নিয়েছেন 1টি করে উইকেট। 177 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত 3 রানে অধিনায়ক ফাফ ডু প্লেসি আউট হন। এছাড়াও দলের হয়ে ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে 3 রান করেন। রজত পাটিদার করেন 18 বলে 18 রান। ইনিংস করে দিলেন বিরাট কোহলি। রান মেশিনের ব্যাট থেকে এলো 49 বলে 77 রানের ঝকঝকে ইনিংসের শেষ বেলায় টানটান উত্তেজনায় দুর্দান্ত খেলে দিলেন দীনেশ কার্তিক ও মহিপাল লিমর। দীনেশ কার্তিকের 10 বলে 28 এবং মহিপাল লিমরের 8 বলে 21 রানের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচ জিতে যায় 4 বল এবং 4 উইকেট হাতে রেখেই। পাঞ্জাব কিংসের হয়ে কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার 2টি করে উইকেট নিয়েছেন। শ্যাম করণ ও হর্ষল প্যাটেল নিয়েছেন 1টি করে উইকেট।